মানুষ জন্মায় একই পৃথিবীতে, কিন্তু সবার জীবন একরকম হয় না। কেউ খুব কষ্ট করে সফল হয়, আবার কেউ কিন্তু সুযোগ পেয়েও পিছিয়ে যায়। আপনারা কখনো ভেবে দেখেছেন যে এটা কেন এমন হয়? এটা কি শুধু ভাগ্য? না, এর পেছনে কাজ করে এক সূক্ষ্ম সময়চক্র। আর এই সময়চক্রকেই বলা হয় জ্যোতিষশাস্ত্র। আজ থেকে আমরা শুরু করছি অ্যাস্ট্রোলজির সেকেন্ড ক্লাস। এর সম্পূর্ণ ধারাবাহিক পাঠ আপনারা একের পরে এক পেয়ে যাবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি মৃগাঙ্ক গোস্বামী, আর আপনারা দেখছেন এস সনাতন রহস্য ইউটিউব চ্যানেল। দেখুন, অনেকেই ভাবে যে জ্যোতিষ মানে ভবিষ্যৎকে বলে দেয়। এটা কিন্তু মোটেও সঠিক না। যারা ভাবেন যে জ্যোতিষ মানে ভবিষ্যৎকে বলে দেয়, তাদের ধারণা কিন্তু এই ভিডিওটাতে আমি একদম ভুল প্রমাণিত করে দেব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে জ্যোতিষ আসলে কি, এবং এই জ্যোতিষ সাবজেক্ট আমাদেরকে কেমনভাবে ফল দিয়ে থাকে এবং আমাদের কেমনভাবে চলা উচিত, বা কখন আমরা জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেব। দেখুন, জ্যোতিষ ভবিষ্যৎ বানায় না, জ্যোতিষ শুধু সময়কে ব্যাখ্যা করে। এবার আপনাদেরকে একটি যদি উদাহরণ দিয়ে আমি বলি, তাহলে সহজেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে জ্যোতিষ আসলে কিরম ভাবে কাজ করে। দেখুন, আবহাওয়া অফিস থেকে যেমন এখন মেঘ হবে, বা কালকে মেঘ হবে, বা আজকে বৃষ্টি হবে, বা আগামী দিন বৃষ্টি হবে, এরকম কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদের একটা বার্তা দিয়ে থাকে। কিন্তু এই আবহাওয়া দপ্তর কখনো কিন্তু না ঝড় না বৃষ্টি এগুলি কিন্তু কিছুই তৈরি করতে পারে না। শুধু বলে যে কখন ঝড় হবে বা কখন বৃষ্টি হবে। ঠিক তেমনই জ্যোতিষ কিন্তু বলে কখন আপনার জীবনের সুযোগ আসবে, কখন আপনার জীবনের পরীক্ষা আসবে, আর কখন আপনাকে অপেক্ষা করতে হবে। জ্যোতিষ হলো সায়েন্স অফ টাইমিং। দেখুন, আপনি যদি একটু ভালোভাবে দেখেন, আপনার বা আপনার পরিবারের বা আপনার প্রতিবেশীর বা আত্মীয় স্বজনের, যদি আপনার ক্ষেত্রে দেখা যায়, তাহলে আপনি যখন জন্মিয়েছিলেন সেই মুহূর্তে আকাশের গ্রহগুলো একটি নির্দিষ্ট অবস্থানে কিন্তু ছিল। সেই অবস্থানটাই আপনার জীবনের প্রথম ছাপ, একটি কসমিক সিগনেচার। দেখুন, জন্মের সময় সূর্য কোথায় ছিল, চন্দ্র কোথায় ছিল, অন্যান্য গ্রহ কোন রাশিতে ছিল, এই সবকিছুরই মিলিত চিত্র কিন্তু তৈরি করে। আর এই মিলিত চিত্রকেই বলা হয় আমাদের জন্মকুণ্ডলী। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কখনোই কিন্তু ভেবে নেবেন না যে জন্মকুণ্ডলী কোনো ধর্মীয় প্রতীক নয়। এটা একটা ম্যাথমেটিক্যাল স্কাই ম্যাপ। এই মানচিত্র দেখে বোঝা যায় জীবনের কোন দিক শক্তিশালী, কোথায় বাধা আসতে পারে, কখন আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আমি যদি এটাকে নিয়ে একটা উদাহরণ দিই, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। দেখুন, এটা অনেকটা কিন্তু সফটওয়্যার কোডের মতো। কোড বদলানো যায় না, কিন্তু আপনি যদি এই সফটওয়্যারটাকে ব্যবহার করেন সঠিকভাবে, তাহলে অনেক কিছু কিন্তু করা যায়। ঠিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ সেই ব্যবহার কিন্তু আমাদেরকে শেখায়। এবার আপনাদের মনে হতে পারে যে এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদেরকে কোন জিনিসগুলি ফলো করা দরকার, কারণ বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন রকম ভাবে বলে থাকে। কিন্তু আমাদেরকে মেন যে তিনটি ফলো করা দরকার, সেটি হলো, প্রথমেই আপনাদের জেনে রাখা দরকার যে জ্যোতিষ শাস্ত্র, এই পুরো জ্যোতিষটা কিন্তু দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের উপরে। এক নম্বর হচ্ছে গ্রহ, যে আমাদেরকে শক্তি দিয়ে থাকে। দুই হচ্ছে রাশি, শক্তির স্বভাব নির্ধারণ করে। তিন হচ্ছে ভাব, জীবনের কোন ক্ষেত্রে ফল দেবে তা বলে দেয়। ধরুন, শক্তি আছে, কিন্তু কোথায় ব্যবহার হবে সেটা আসল কথা। এই তিনটি সমন্বয়ে মানুষের জীবন গঠন হয়। যদি আপনি মনে করে থাকেন যে জ্যোতিষশাস্ত্র মানে বা গ্রহ মানে আকাশের পথ, তাহলে পরে আপনাদের ভুল ধারণা। দেখুন, জ্যোতিষ এবং গ্রহ মানেই কিন্তু আকাশের পথ নয়। এগুলো মানুষের জীবনের শক্তির প্রতীক। যেমন সূর্য হচ্ছে আত্মার পরিচয়, চন্দ্র মনের পরিচয়, মঙ্গল কর্মশক্তি, বুধ চিন্তা এবং যোগাযোগ, বৃহস্পতি জ্ঞান ও ভাগ্য, শুক্র সম্পর্ক ও সুখ, শনি সময় এবং কর্মফল। অর্থাৎ
গ্রহ মানে মানুষের ভেতরে এনার্জির প্যাটার্ন। তাহলে পরে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আগে থেকেই কি সবকিছু নির্ধারণ করা থাকে? না, জ্যোতিষ কখনো বলে না যে সব লেখা আছে। জ্যোতিষ শুধু বলে কখন কোন দরজা খুলবে, দরজায় ঢুকবেন কি না সেটা আপনার কর্ম। একই সময় একজন সফল হয়, অন্যজন সুযোগ হারায়। কারণ আপনাদের এখানে ভেবে রাখা দরকার এই দুইজনের কর্ম কিন্তু আলাদা, যার জন্য এই দুইজন আলাদা কর্মের ফল ভোগ করে থাকবে। এবার আপনাদের জেনে রাখা দরকার যে জ্যোতিষ শিখতে গেলে কি লাগে। জ্যোতিষ শিখতে মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, অলৌকিক কিছু লাগে না। লাগে পর্যবেক্ষণ, যুক্তি, ধৈর্য, নিয়ম বোঝা। এই জ্যোতিষশাস্ত্র এটি একটি গভীর অ্যানালাইটিক্যাল স্টাডি। সবচেয়ে ভুল ধারণা যে মানুষ ভাবে আমি শুধু আমার রাশি জানলেই সব বুঝে গেছি। এটা জ্যোতিষশাস্ত্রের মাত্র ছোট্ট একটি অংশ। পুরো বিচার হয় লগ্ন, গ্রহ এবং ভাব প্লাস সময়চক্র। শুধু রাশি দিয়ে বিচার করা মানে পুরো বই না পড়ে শুধু মলাট দেখা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শুধু আপনারা রাশিফল দেখেন ইউটিউবে বা টিভিতে, আপনারা রাশিফল দেখেন। তাহলে এই রাশি থেকে যদি আপনি জানতে চান তাহলে আপনার জ্যোতিষশাস্ত্রের একটা বইয়ের কেবল পৃষ্ঠা নিয়ে নাড়াচাড়া করা, তাও আবার প্রথম পৃষ্ঠা বা মলাট। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সবার প্রথম পার্ট 1-এ আপলোড করার দরকার ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। তো পার্ট 2-তে এই ভিডিওটা আমি মনে করলাম যে আপনারা যারা জ্যোতিষ অধ্যয়ন করবেন তাদেরকে খুব জানা জরুরি যে জ্যোতিষ শাস্ত্রটা আসলে কি, মানুষের উপরে কেমন ভাবে এই গ্রহ নক্ষত্রের প্রভাব ফেলে থাকে। যার জন্য আমি সেকেন্ড পার্টে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম। এর পরে থেকে জ্যোতিষের মধ্যে গ্রহ কিভাবে কাজ করে, নক্ষত্র কিভাবে কাজ করে, লগ্ন থেকে দ্বাদশ ভাবের কাজ কি, গ্রহ কোন জায়গা থাকলে পরে কেমন ফল দিয়ে থাকে, বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। এই ভিডিওটিতে আপনি শিখতে পারলেন জ্যোতিষশাস্ত্র মানে কোনো গ্রহর জন্য পাথর, তাবিজ, কবচ ব্যবহার করা না। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কতটুকু আপনার পরবর্তীতে কাজে লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক এই রকম ধরনেরই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যদি আপনার ভিডিও পেতে ইচ্ছুক বা আপনি জানতে ইচ্ছুক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।